আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। শেষ হলো আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ। আজ আমাদের শেষ দিন। আজ আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। সকালবেলায় আমরা যাত্রা শুরু করব। এখনও কিন্তু সেইভাবে ভোরের আলো ফোটে নাই। এখন বাজে মাত্র 6টা, চারিদিক মাত্র আলোকিত হচ্ছে। আর মোটামুটি একটু ঠান্ডা আছে আজকে, হালকা কুয়াশা। আমরা এর ভিতরে রওনা দিব দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগড় থেকে নাটোরের উদ্দেশ্যে। তো এখন বের হয়ে আসলাম এখান থেকে, পঞ্চগড় যে চত্বরটা আছে সেখান থেকে আমরা অটো নিব। অটো নিয়ে চলে যাব পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। যাত্রা শুরু করছি। ট্রেন ভ্রমণ হবে আজকে আমাদের। তো চলুন, ট্রেন ভ্রমণে আপনারা আমাদের সঙ্গী হন। যাত্রা শুরু করি বাড়ির পথে। পঞ্চগড় শহর থেকে আমরা অটো নিয়ে রওনা দিলাম রেল স্টেশনের উদ্দেশ্যে। এখন আমরা করতোয়া নদী পার হচ্ছি। এই পাশের আকাশ লাল হয়ে গেছে আর বেশ সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা, কিন্তু খুব বেশি ঠান্ডাও না। আর গাড়িতে অটো ভ্যানে আমাদের জনপ্রতি ভাড়া পঞ্চগড় থেকে স্টেশন পর্যন্ত 20 টাকা। খোলা ফ্যানে যেতে যেতে বেশ ঠান্ডা লাগতেছে, কিন্তু শীতে জমে যাচ্ছি। এখন রওনা দিয়েছি স্টেশনের পথে এবং সেই সাথে বাড়ির পথে। দীর্ঘদিন আমরা উত্তরবঙ্গর 3টি জেলা ভ্রমণ করলাম, লালমনিরহাট, নীলফামারী এবং পঞ্চগড়। আজ আমরা রওনা দিয়েছি আল্লাহর নাম নিয়ে বাড়ির পথে। চলে আসলাম আমরা পঞ্চগড় রেল স্টেশনে। আমরা এসে নামলাম পঞ্চগড় রেল স্টেশনে। এখন বাজে সকাল 6টা 15 মিনিট। আমাদেরকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিতে হবে, যেহেতু আমরা দীর্ঘ পথ ভ্রমণ করব। এখান থেকে ব্রেকফাস্ট না করলে হয়তো রাস্তাতে আমাদের আর ব্রেকফাস্ট করার সুযোগ হবে না। দেখি খুঁজে আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কি না। স্টেশনের পাশেই কিছু রেস্টুরেন্ট আমরা পেয়ে গেলাম। এখানে সকালে গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে। আর আমরা সকালের খাবারে নিলাম রুটি, তেল ছাড়া পরোটা, ডাল আর ডিম ভাজি। বিসমিল্লাহ। সব একদম গরম গরম খাবার, আগে খেয়ে নেই। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব স্টেশনের প্ল্যাটফর্মে। ইতিমধ্যে প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন চলে আসছে। ইতিমধ্যে ট্রেনে যাওয়ার জন্য প্যাসেঞ্জাররা চলে আসছেন স্টেশনে। এখন বেশ ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা স্টেশনে চলে আসলাম, কিন্তু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখনও ট্রেন এসে দাঁড়ায় নাই। এখনও লাইন ফাঁকা দেখতে পাচ্ছি। অল্প কিছু সময়ের ভিতরেই ট্রেন হয়তো চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করব পঞ্চগড় থেকে নাটোরে
758 নাম্বার ট্রেন দ্রুতযান এক্সপ্রেসে। সাতশো 58 নাম্বার দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের একটি অন্যতম জনপ্রিয় আন্তনগর ট্রেন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় পর্যন্ত চলাচল করে থাকে। আর উত্তরবঙ্গের ভিতর চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটি অন্যতম আরামদায়ক এবং দ্রুতগামী ট্রেন। পঞ্চগড় থেকে দ্রুতযান এক্সপ্রেসটি ছাড়ার সময় 7:20, ইতিমধ্যে বেজে গেছে এখন 7:50 কাছাকাছি, অনেক সময় লেট হয়ে গেছে। আর আজকে ট্রেনটি মোট 14টি কম্পার্টমেন্ট নিয়ে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাপথে এই ট্রেনটি মোট 526 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকাতে পৌঁছাবে। আর যাত্রাপথে পৌঁছাতে এর সময় লাগবে 10 ঘন্টা 40 মিনিট। ইতিমধ্যে ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে। আমরা এখন ট্রেনে উঠব, তারপরে যাত্রা শুরু করব। আজকে আমরা অনলাইনে টিকিট কনফার্ম করে রেখেছি। আমাদের সিট নাম্বার ইও 2122। আমাদের বগি ইও, আমরা ইও বগিতে উঠে পড়ব এখন। আর 2টা সিটের জন্য আমাদেরকে 690 টাকা চার্জসহ পে করতে হয়েছে। 3 দিন আগে আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। এটা হচ্ছে ঠ বগি, সামনে আছে ইও বগি। বিসমিল্লাহ। এটা হলো ট্রেনের কম্পার্টমেন্টের লুক। আর এই হচ্ছে আমাদের আসনের অবস্থা। সামনে পা রাখার অনেক জায়গা আছে, বেশ কমফোর্টেবল। উপরে ব্যাগ এবং লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা। আমরা আমাদের নির্দিষ্ট আসনে বসে পড়লাম, 2122 ইও। আর এখন বেজে গেছে প্রায় 8টা, মোটামুটি 40 মিনিটের মতো লেট হতে যাচ্ছে আজকে যাত্রা শুরু করতে। লোকোমোটিভে সমস্যা হয়ে যাওয়ার কারণে অন্য আরেকটি লোকোমোটিভ নিয়ে ট্রেনটি যাত্রা করবে, যে কারণে এতটা বিলম্ব হয়ে গেল আজকে। উত্তরবঙ্গ যাত্রা আমরা শুরু করেছিলাম রাজশাহী থেকে, আর পঞ্চগড় থেকে আমরা ফিরে যাচ্ছি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটি যাবে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত, রাজধানী ঢাকাতে যাচ্ছে সমস্ত প্যাসেঞ্জার নিয়ে। তবে আমরা আজকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা নেমে যাব নাটোর স্টেশনে। কারণ আমাদের উল্লাপাড়া যাওয়ার জন্য হয় নামতে হবে চাটমোহর স্টেশনে অথবা জামতল স্টেশনে। তো আমরা নাটোর স্টেশনে নামারই ডিসিশন নিয়েছি। নাটোর স্টেশনে নেমে আমরা নাটোর স্টেশন থেকে বাই রোডে আমরা চলে যাব উল্লাপাড়াতে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই ট্রেনটিতে কিন্তু কোনো সাপ্তাহিক ছুটি নাই। মানে সপ্তাহের 7 দিনই ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগ্রাম এবং পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে থাকে এবং যাত্রী পরিষেবা দিয়ে থাকে। আর প্রথমে যখন ট্রেনটি পরিচালনা শুরু হয় তখন ঢাকা থেকে ট্রেনটি দিনাজপুর পর্যন্ত চলাচল করত। পরবর্তীতে এটি বর্ধিত করে বাংলাদেশের উত্তরবঙ্গের শেষ প্রান্ত পঞ্চগড় পর্যন্ত ট্রেনটি চলাচল করে। আর ট্রেনটি কিন্তু ব্রডগেজ লাইনের একটি ট্রেন। পঞ্চগড় থেকে যাত্রাপথে আমরা এসে পৌঁছালাম প্রথম স্টেশন কিসমত স্টেশনে।
ট্রেন ছেড়ে দিচ্ছে কিসমত স্টেশন থেকে। ছোট একটা স্টেশন, তেমন কিছুই নাই, তারপরেও এই স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে। পুনরায় আমাদের যাত্রা শুরু হলো। আমরা ছুটে চলেছি ঢাকার উদ্দেশ্যে। ধানে পাক ধরে গেছে, সোনালী রং ধারণ করেছে ধানের জমি। আমরা এখন চলে আসলাম পরবর্তী স্টেশন। এই স্টেশনটির নাম রুহিয়া। খুবই কাছাকাছি দুইটি স্টেশনে যাত্রা বিরতি দিচ্ছে এই দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। আস্তে আস্তে ফাঁকা আসনগুলি সব ভর্তি হয়ে যাচ্ছে। এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠে পড়ল। আবারও যাত্রা শুরু হলো। রুহিয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন ঠাকুরগাঁ। লোকের রেডি আছে। আমরা এখন আসলাম ঠাকুরগাঁ স্টেশনে। ঠাকুরগাঁ স্টেশনে অল্প কিছু সময় দাঁড়াবে। এখান থেকে প্যাসেঞ্জার ওঠার পরেই আবার ট্রেন যাত্রা শুরু করবে ঢাকার উদ্দেশ্যে। প্যাসেঞ্জার উঠে গেছে, আমরাও উঠে পড়ি। ধানের পর কিছু ইক্ষুর আবাদ আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও অঞ্চলে। ভাই
যায় শুধু ফসলেরই ক্ষেত। ইতিমধ্যে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকাতে। অনেক জমির ধান কেটে সাজিয়ে রাখা হয়েছে, কিছু সময় পরে হয়তো ঘরে তোলা হবে, সেই ধান জমি থেকে নিয়ে যাওয়া হবে। আমরা চলে আসলাম পরবর্তী স্টেশন পীরগঞ্জ স্টেশনে। এখানে ট্রেন হল্ট করবে সামান্য কিছু সময়ের জন্য, যাত্রী উঠবে, নামবে এবং আবার ট্রেন নিজ গন্তব্যে যাত্রা শুরু করবে। অপর প্রান্তে আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এটা সম্ভবত ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। যাত্রী ওঠানামা শেষ, আবার আমাদের যাত্রা শুরু হবে অল্প সময় পরে। আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আগে ছেড়ে দিল, ওই পাশে ট্রেনটি দাঁড়িয়েই আছে। আমরা যাত্রা শুরু করলাম আবার পীরগঞ্জ স্টেশন থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কাঞ্চন জংশন পার হয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব দিনাজপুর রেল স্টেশনে। রেল ক্রসিং পার হয়ে আমরা পৌঁছে যাচ্ছি দিনাজপুর রেল স্টেশনে। প্ল্যাটফর্মের ওই পাশে হলুদ রঙের কিছু মালবাহী মিটার গেজ লাইনের বগি দেখা যাচ্ছে, মালবাহী বগি।
বাদাম খালি 20 টাকা, বাদাম 100 গ্রাম 20 টাকা, বাদাম বাদাম হবে পাইকারি রেট, বাদাম 100 গ্রাম 20 দেবো, বাদাম হবে খালি 20 টাকা 100 বাদাম। আমরা চলে আসলাম জংশন স্টেশন পার্বতীপুরে। উত্তরবঙ্গের অন্যতম একটি বৃহৎ রেল জংশন পার্বতীপুর। আমরা নামলাম পার্বতীপুর স্টেশনে। এখানে কিছুটা সময় অবশ্য ট্রেন ওয়েট করবে, যাত্রী ওঠানামা করতেছে। আর এটা কিন্তু উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ একটি রেল জংশন। ওই পাশে আছে ঈশ্বরদী রেল জংশন, আর তাছাড়া এই পার্বতীপুর রেল জংশন, দুটোই অনেক বড় আর বৃহৎ রেল জংশন। আমরা এখানে কিছুটা সময় প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করব। ট্রেন ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে আমরা ট্রেনে উঠে আবার যাত্রা শুরু করব। পার্বতীপুর জংশনে আমাদের ট্রেনের কিন্তু লোকোমোটিভ চেঞ্জ হবে, আর তারপরে কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে এখানে ক্রসিংও হবে। সে কারণে বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত হবে। আমরা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে আবার ট্রেনে উঠে পড়ব। চা নিয়ে আসলেন, থ্যাংক ইউ। এখানে অনেক সময় ওয়েট করবে। আমি উপরে চলে আসলাম, আমার জন্য ভাই চা নিয়ে আসছে। এখন ট্রেনে বসে এক কাপ গরম লাল চা খাই। পার্বতীপুর রেল স্টেশনটি রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত। আর এই স্টেশনে প্ল্যাটফর্ম আছে মোট 5টি, 3টি মিটার গেজ এবং 2টি ব্রড গেজ। পার্বতীপুর স্টেশনে আমরা প্রায় 30 মিনিটের উপরে বসে আছি। এখান থেকে ছেড়ে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ফুলবাড়ি স্টেশন ছেড়ে যাওয়ার পরে আমাদের এই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। আগে যে ট্রেনটি ছেড়ে গিয়েছে ওটা পরবর্তী স্টেশনটি ক্রস করে না যাওয়া পর্যন্ত এই ট্রেনটি আর ছেড়ে যাচ্ছে না। কাজে আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, প্রায় অনেক সময় অপেক্ষা করছি। সামনে ট্রেন পৌঁছে যাবে, তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। ট্রেন ছেড়ে দিচ্ছে পার্বতীপুর জংশন থেকে। এবারে আমরা যাত্রা শুরু করছি আবার ঢাকার উদ্দেশ্যে। পুরাতন সব রেলের ভবন দেখা যাচ্ছে। ইয়ার্ডে অনেক রেলের বগি কম্পার্টমেন্ট রাখা আছে। ওই পাশে ক্যারেজের কিছু কম্পার্টমেন্ট আছে, বগি আছে, যেগুলো ওয়াশ করা হয়। দূর থেকে কয়লার চুল্লি দেখা যাচ্ছে। আমরা চলে আসছি ফুলবাড়ি রেল স্টেশনের কাছাকাছি।
ফুলবাড়ি থেকে আবারও যাত্রা শুরু হয়ে গেল আমাদের। ইতিমধ্যে কিন্তু ঝাঁঝালো রোদ উঠে গেছে, সেই সাথে গরমের তীব্রতাও বেড়ে যাচ্ছে। পাপড় ভাজতেছে কেউ কেউ। আশেপাশে অনেক ছোট ছোট দোকানও দেখতে পাচ্ছি আমরা স্টেশনের পাশে। ট্রেন প্রবেশ করছে এখন বিরামপুর স্টেশনে। বিরামপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আবার যাত্রা শুরু করলো। আমরা ছেড়ে যাচ্ছি বিরামপুর স্টেশন। এখনও আমরা দিনাজপুর জেলার ভিতরেই আছি, সামনে হয়তো পেয়ে যাব জয়পুরহাট জেলা। পাশ দিয়ে কিন্তু সীমানা প্রাচীর দেখা যাচ্ছে। ওই পারে ভারতীয় ভূখণ্ড আর এই পারে বাংলাদেশ। বিএসএফ এর ওয়াচ টাওয়ারও কিন্তু দেখা যাচ্ছে। বেশ দীর্ঘ একটা সীমানা দেখা যাচ্ছে এই পাশটাতে, চারিদিক দিয়ে কাঁটা তার দিয়ে ঘিরে রাখা আছে। ওই যে সব বিএসএফ এর টহল আমরা দেখতে পাচ্ছি। ওই গ্রামটা কিন্তু ভারতীয় গ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ওই পাশটাই ভারতীয় গ্রাম আর এই পাশটা বাংলাদেশের গ্রাম। ওই পুকুরটাও ভারতীয়, ওই পাশটা ভারতীয় সৈনিকরা দাঁড়িয়ে আছে। সীমানা পিলারগুলাও একদম কাছেই দেখা যাচ্ছে। আমরা হিলি স্থলবন্দর পার হয়ে যাচ্ছি এখন। স্থলবন্দর পার হয়ে গেলাম। ওই পাশটা ভারতীয় অংশ আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের অংশ। রেল লাইনের ও পাশটা পুরোপুরি ভারতীয় সীমানা। বাড়িঘর যেগুলো দেখা যাচ্ছে সব ভারতীয় বাড়িঘর। ভারতীয় নাগরিক ওই পাশ দিয়ে চলাফেরা করতেছে। আমরা ট্রেনে বসেই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। চমৎকার একটা সীমানা। আমরা চলে আসলাম 5 বিবি স্টেশনে। এখানে কিছু সময় ট্রেন দাঁড়াবে, যাত্রী ওঠানামা করবে, তারপর আবার ট্রেন ছেড়ে দিবে তার গন্তব্যের পথে। আবার শুরু করলো ট্রেন যাত্রা তার নিজ গন্তব্যে। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর অল্প কয়েকটি স্টেশন যাওয়ার পরেই ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্য শেষ করব, নেমে পড়তে পারবো ট্রেন থেকে। আমরা পার হয়ে যাচ্ছি 5 বিবি স্টেশন। আমরা প্রবেশ করলাম জয়পুরহাট রেল স্টেশনের প্ল্যাটফর্মে। এখানে ট্রেন কিছুটা সময় দাঁড়াবে। এখান থেকেও প্যাসেঞ্জার ওঠানামা করবে।
দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার অপেক্ষায় আছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে তারা ট্রেনের জন্য। ট্রেন জয়পুরহাট স্টেশনে পুরোপুরি দাঁড়িয়ে পড়বে। ইতিমধ্যে কিন্তু 1টা বেজে গেছে। 1টার সময় আমরা জয়পুরহাট রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। এখন আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। জয়পুরহাট সরকারি কলেজ, সামনে জয়পুরহাট সরকারি কলেজ আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে আসলাম আক্কেলপুর স্টেশনে। ট্রেন এসে দাঁড়াচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের ক্রসিং হচ্ছে, যে কারণে একটু সময় লাগলো আমাদের, বিলম্ব করে ট্রেন ছাড়বে এখান থেকে। আক্কেলপুর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং শেষে আবারও আমরা যাত্রা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল আক্কেলপুর স্টেশন থেকে। আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন প্রবেশ করছে সান্তাহার জংশনে। উত্তরবঙ্গের আরো একটি বৃহৎ জংশন এই সান্তাহার জংশন। আমরা চলে আসছি সান্তাহার জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে আসছি সান্তাহার স্টেশনে। এখন বাজে 1:45। ট্রেন বেশ কিছুটা সময় বিলম্ব হয়েছে নির্ধারিত সময়ের চাইতে। আর সান্তাহার জংশনটা কিন্তু উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ একটা জংশন। এখান থেকে আপনাকে মিটার গেজ ট্রেনের লাইন পরিবর্তন করে আপনাকে চলে যেতে হবে লালমনিরহাট, বুড়িমারি, ওই রুটটাতে। আর এই পাশটাতে সব ব্রডগেজ লাইন। তাহলে সান্তাহার থেকে বুড়িমারি বা লালমনিরহাট যাওয়ার জন্য আপনাকে ট্রেন পরিবর্তন করতে হবে। ট্রেনে কিন্তু তেমন একটা ভিড় নাই, বেশ ফাঁকা ফাঁকাই আছে, যথেষ্টই ফাঁকা। বেশ আরামের সাথেই ভ্রমণ করা যাচ্ছে আজকে। আমরা চলে আসলাম এখন আহসানগঞ্জ স্টেশনে।
এদিক দিয়ে সব শুটকি মাছ শুকানো হয়। এই অঞ্চলের বিলের মাছ, বিভিন্ন হাওয়ার বাওয়ারের মাছ সব চলে আসে এইখানে, আর এখান থেকে শুটকি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। প্রচুর বিলের মাছ পাওয়া যায় এই এলাকায়। ওটা পুরাতন ব্রিজ, আর এই পাশেরটা নতুন ব্রিজ। আমরা এখন আত্রাই নদী পার হচ্ছি, আর তারপর পরে ওই পাশেটা হচ্ছে সড়ক সেতু। পরপর 3টি ব্রিজ এখানে। আলহামদুলিল্লাহ 758 নাম্বার দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে আমরা পঞ্চগড় থেকে চলে আসলাম নাটোরে। একদম সর্বশেষ জেলাতে আমরা ভ্রমণে গিয়েছিলাম, আর এবারের ভ্রমণ পর্বটা ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। আমরা বিভিন্ন জেলা ঘুরলাম, ভ্রমণ পর্ব শেষ করলাম এবং পরিশেষে নাটোরে ফিরে আসলাম। আশা করছি এবারের ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।